দেখিস বাবু, তেল ফেল বেশি দিস না। এই 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 যত ভালো ম্যারিনেশন তত বেশি টেস্ট, তত সুন্দর সেদ্ধ হবে। গোটা গরম মশলাটা কোথায় মা? ওই যে ওই র্যাকে আছে। এইটা এইটা হ্যাঁ, ওটা দারুচিনি, পিছনে আছে এলাচের শিশি। এইটা এইটা হ্যাঁ, না, গোটা গরম মশলাটা দি। দেখিস বাবু, তেল ফেল বেশি দিস না। তেল তুমি তো দেখছো, তেল কেন বেশি দেবো? আমি খুব কম তেলে রান্না করি। আরে একটুখানি বেশি তেল হলে ক্ষতি কি আছে? আনহাইজেনিক তো হবে। আজ খুব বায়না করে রান্না করছে আমার ছোট ছেলে। আরে খেয়ে দেখোই না মেস লাইফ চিকেন কেমন হয়, হ্যাঁ, তারপর বলবে লাইভ চিকেন করছে। সব 5 স্টার 7 স্টার ব্যাচেলার ফেল, চিকেন। 5 স্টার 7 স্টার ফেল করিয়ে দেবো আজকে সব। শুধু দেখতে থাকো, গোটা গরম মশলা চলে গেছে। এবার দেবো হচ্ছে তেজপাতা। তেজপাতার ডিপেতে আছে সবুজ ঢাকনাটা। এটা তেজপাতা একটা, তেজপাতা বেশি করে দেবো, দুটোই থাক। তেজপাতাটা হয়ে গেছে। এইবার হচ্ছে মা চোখ বন্ধ করো তো একটু। চোখ বন্ধ করবো? হুম। আরে তুমি তেল বেশি পাবে না, তুমি টেনশন করছো কেন? এই 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 রে বাপরে! না 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 না, দেখবে না, ওটা দইয়ের তেল, তুমি ভুল করে দেখছো। রান্নার পরে দেবে দইয়ের তেল হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। পেঁয়াজটা নিয়ে আসি। এবার গ্যাসটা জ্বেলে দে। না না না, এখন জ্বালবে না। হ্যাঁ রে, তুই যে মাংসটা ম্যারিনেট করে ফেললি, ওটা তো দেখানো হলো না। ওই ম্যারিনেশনটা হাফ দেখিয়ে দিচ্ছি, এখন বলে দিচ্ছি। শুধু দই আছে, নুন আছে, হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। ব্যাস ব্যাস। ইয়েস, রান্না শুরু। এবার শুধু দেখতে থাকো, মাস্টার শেফ বসে আছে এখানে। আর ওইটা নে, হাঁড়িটা ধরতে লাগবে, এই যে নীল রুমালটা নে। নাও, হাঁড়ি গরম হোক। তোমার এই হাঁড়িটা দেখেই না আমার এই চিকেনটা রান্না করতে এত ইচ্ছে করছে। এই কবেকার থেকে মান্ধাতা আমলের একটা হাঁড়ি বের করেছে, পেটাই হাঁড়ি। এটা কোনো পারফেক্ট শেপ নেই হাঁড়িটা, পিটিয়ে পিটিয়ে তৈরি করেছে। তা আগেকার দিনে কি হবে, সেই আমার বিয়ের সময় বাবা দিয়েছিল। কিন্তু হাঁড়িটা অদ্ভুত সুন্দর, এটা একটা অ্যান্টিক পিস। হাঁড়িটার বয়স 40 বছর। এই হাঁড়িটা যে দুর্মূল্য একটা জিনিস, এই হাঁড়িটা আর পাওয়া যাবে না অ্যান্টিক মার্কেটে। হয়ে গেছে। অ্যান্টিক হাঁড়িতে অ্যান্টিক চিকেন কষা, ওফ। আচ্ছা, মশলাগুলো যেরম যেরম বলবো সেরম সেরম দিস। কেন? মশলা হবে আমার চয়েসে, মেস লাইফ চিকেন। আজ তুমি খাবে, টুপুস না, কিচেনে সবাই খাবে। আমি যেরম শেখাচ্ছি সেরম করবি। আরে তুমি খেয়ে দেখো না আমাদের মেস লাইফের চিকেন, আজ আমি তোমায় রান্না করে খাওয়াচ্ছি তো। কিন্তু বিষয়টা হচ্ছে এই চিকেনটা ধরবে তো হাঁড়িতে? বাবা, যদি না ধরে? এটা 2 কেজি চিকেন আছে। হাঁড়িটা তো দেখে বলে ছোট মনে হচ্ছে। না না, কর না, নিশ্চিন্তে কর। পেঁয়াজটা কি একটু কম হয়ে গেছে? ও, তুই তো কম পেঁয়াজেই করিস। এই এরকম করে ছাঁচটা মারতে কি ভালো লাগে হাঁড়িতে। এরকম করে মারবো একদম ইচ্ছা করে, সব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। একটু নুন দিতে লাগবে। দিয়ে দেবো নুন। এহ, বাপরে বাপ! যদি একটু নিই তা কি হয়েছে? না না না, বেশি দেবে না, দেখছেন একটু। এইটুকুনির জন্যই শুধু দেবে। দেখি কতটা দিচ্ছ। এটা ঠিক আছে, ওইটুকুই লাগবে, ব্যাস। বেশি হলো তাও একটুখানি। পেঁয়াজটাকে এরকম ঘোরাতে হবে হাই স্পিডে। ইয়েস। হাঁড়িতে রান্না করার এটাই মস্তি, কোনো ছেটকানোর ব্যাপার নেই। শুধু নাড়ো, ঢালো, নিজের ইচ্ছা মতো সব কিছু দিয়ে দাও। কড়াইতে এইদিকে হেলে যাবে, ওইদিকে উল্টে যাবে। না, পেঁয়াজটা একটু ক্রিস্পি হলে তাহলে ভালো লাগবে দেখতে খেতে। ব্রাউন ব্রাউন হয়ে যাবে পুরো, পেঁয়াজটা পুরো গ্রেভিতে কনভার্ট হয়ে যাবে, তারপর দেখবি। এখানে আবার একটা খুন্তি রেখে গেছিলো মা, ঠিক আছে আমি ওই খুন্তিতে করবো না। এবার আলুগুলো দিই, আলুগুলো তেলেই সেদ্ধ হয়ে যাবে। ঢেলে দেবো হপ করে, এই তো হয়ে গেছে। আলু ফালু দিয়ে দিয়ে আবার ধরে নাড়িয়ে দেবো, এবার ঝাঁকিয়ে দিই, দাঁড়া। ভালো করে ঝাঁকাতে হবে আলু দিয়ে। কি দেখতে লাগছে দেখি। ও, আদাটা কোথায় গেল? আদা এই কেলো করেছে আদা। দাঁড়া দাঁড়া, আদা নিয়ে আসি।
কোয়ার ডিবেতে আদা বাটা আছে, তারা এখানে দেখি খুলে খুলে দেখতে হবে। এই বাহ 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 বাহ, এই তো আদা বাটা পেয়ে গেছি। গ্যাস আবার জোর হয়ে গেছে, নেড়ে দিয়ে আগে হাতে করে নেবো, মা বকবে না তো? সবটাই দিচ্ছি। ও আদাটাই তো টেস্ট রে। এই রে মা এসে গেছে। কিছু হয়নি, কিছু হয়নি। হ্যাঁ এ বাবা, আদা আগে দিলি কেন? রসুন আগে দিতে হবে তো। ওই ওই একই তুমি বলছি না, মেস লাইফ চিকেন, এটা খেয়ে দেখো তারপর এ বাবা, তুমি দেবে 7 স্টার ফেল হয়ে যাবে। আগে রসুন বাটা দিতে হয়, তারপর আদা বাটা? আরে এর কোনো নিয়ম নেই এই চিকেনটা, তুমি খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে বলবে শুধু। আদার একটা গন্ধ ছাড়ে না, বাজে পাঁচ, ওই জন্য আগে আগে দিয়ে দিচ্ছি আদাটাকে। দেখি আদার পাঁচের গন্ধ গেছে কি। ওই চুবিটা ওই ওভেন থেকে সরিয়ে দে, সিঙ্কে ফেলে দে। আর একটু আদা দিয়ে এগুলো, হ্যাঁ সেট করে আগুন লেগে যাবে না? গুঁড়ো গুঁড়ো। আগুন লাগলে আমি ঝাঁপ দিয়ে দেবো আগুনের উপরে, তুমি এখন দেখো। আমি ওইখানকার মশলা আমি দিয়ে দেবো, না তুই হাত ধুবি। হ্যাঁ, তুমি আমার একটা ন্যাকড়া দাও যাতে হাতটা মুছিয়ে, স্লিপ করছে খুন্তি আমার হাত থেকে। ওই তো নীল ন্যাংরাটা দিয়েছি তো। রসুন বাটা। আরে রসুন বাটাটা দিচ্ছি, দেখো না রসুনই তো চিকেনের টেস্ট। আর একটু দেবো কি বলো? দেবো রসুন, বলো সব দিয়ে দেবো। সাদা সাদা ডিপেটাই, সাদা কোথায়? ডিপেটাই আছে। কত রসুন লাগবে বল, সব দিয়ে দেবো রসুন। আদাটা দিস না যেন। লে রসুন দে। ওই গামছাটা নিয়ে, গামছাটা নিয়ে খুন্তিটা ধর। ছোট্ট ছোট্ট গামছা হেজেলনাথের জন্য কেনা সরো হয়। সরো সরো, ধরে যাচ্ছে নিচটা। গ্যাস কমা, গ্যাস কমা, গ্যাস কমা। এই আদা রসুন বাটার কষার সময় গ্যাস কমালে মুশকিল আছে। সেন্ট উঠে গেছে, দারুণ সেন্ট উঠেছে। না, ভালো করছে রান্নাটা। তুমি শুধু দেখতে থাকো, আজকে তুমি কি খেতে চলেছো তুমি জানো না। এটা হচ্ছে সেই মুঘল সম্রাটরা খেতে এরকম হান্ডি চিকেন, ওরা সবকিছু বেশি বেশি দিত, ওদের কোনো মাপ ছিল? এরকম বললে আমার জনগণ মেনে নেবে না, মেরে ফেলে দেবে। কিন্তু মুঘল সম্রাট এখন আর বেঁচে নেই নে। মেস লাইফে কোনো নিয়ম নেই। ভোর 3টের সময় রান্না চাপিয়েছিলাম আর আমি আদা চিকেনটা বানিয়েছিলাম। তোমরা খেয়ে বলো শুধু কেমন হয়েছে, তুমি দেবে খেয়ে উড়ে যাবে। এটাই হচ্ছে গ্রেভি বানানোর টাইম। দেখছো পেঁয়াজটা গ্রেভিতে এই কনভার্ট হয়ে সময়তেই তো যাচ্ছে। হলুদটাও দিয়ে দিতে হবে, না হলে তো দেখেছো? হলুদটা আরে তোর ভাজা হবে না। তুমি শুধু দেখো পেঁয়াজটা কিরকম গ্রেভিতে কনভার্ট হচ্ছে এবার। আমি তো খুন্তিটাকে জাঁতার মতো ধরেছি। হাত ধো। এরকম করে বকছো কেন? তোমার সঙ্গী হয়ে যাবে নাকি গোটা পৃথিবী? না, কতবার হাত ধোবো এরম ভাবে? হাত তো দিতে হবে না, শুধু তো মশলা দেওয়ার সময়তেই ব্যাস। হুম। তারপর কি আর তোর লাগবে নাকি? আমার হলুদ ভাল লাগে না, ওই জন্য কম দেবো। এই বাবা, ওইটুকু হলুদ? হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 আর না। ব্যাস, চাপা দিয়ে দে। লঙ্কা নিয়ে নে। এইটা জিরে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। জিরেটা ধনেটা শুধু একটু তেলে দিতে হবে। হ্যাঁ, আর ওইটা ধনে গুঁড়ো। এইটুকুই থাক জিরে গুঁড়ো। হ্যাঁ, ম্যারিনেট করার সময় তো দিয়েছিস। না না, আর দিতে হবে না। জিরেটা না দিলে টেস্ট হয় কখনো? এই বাবা, ওইটা পর্দাটাকে সরালো। তোমার পর্দা ওখানে কি সব আছে? ওই আম গাছ আছে না পিছন দিকে, আম গাছ পর্দা সরিয়ে দিয়েছে। না রে, এই আর দিস না। আরে খেয়ে বলবে। তুই তো যা করছিস মনে হয় এক ডিপে হিংও উল্টে দিবি। দেবো দেবো। লঙ্কা 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 ফঙ্কা পরে, লঙ্কা পরে দিলেও চলবে। লঙ্কা এখন না, লঙ্কা চিকেনের ওপর দেবো। তারা মশলা এবারই সেন্টটা আসবে। এদিকে যেও না, যেও না। কেন যাচ্ছ এদিকে তুমি? এখন বলেছি না রান্নার সময় ঢুকবে না এখানে। এটা কি ওরকম করেছে? তাহলে তুই কিন্তু আমি করেছি, করেছিস। আবার সরিয়ে দেবো। দাঁড়া, চিকেনের লেগ পিসটা দেবে। ও এইসব পিস গুনে গুনে দিবি নাকি? না গো, তো আমি তোমায় দেখালাম। দই দেওয়া চিকেন,
ঢাল না, ঢাল মুখের কাছে নিয়ে গিয়ে হাঁড়ি। না না না, এইসব তুমি পারো, আমি পারি না। এক্ষুনি আবার এটা কোথায় ছিটকে ফুটকে যাবে, আবার বলবে চান করে আয়। এসব সিনেই নেই। একটু একটু করে দেবো। এবার নে দইটা দিয়ে দে। দই দেবো তো। যাক, আমার থালা আর চিন্তা নেই। কেন, তোমার কিসের চিন্তা? ছেলেরা সব রান্না শিখে যাচ্ছে, আর চিন্তা নেই। আরে ছেলেরা সব বড় বড় রেস্টুরেন্টে সেফ এখন, তোমার চিন্তা কিসের? এবার হচ্ছে দ্বিতীয় পর্ব। এবার তো চাপা দিবি আর নাড়বি, চাপা দিবি আর নাড়বি। তাহলে চাপা নিয়ে আসি। হ্যাঁ, চাপা তো নিয়ে এসেছিলাম বোধহয়। ওই গামলা ধুয়ে জলটা দিয়ে দিবি। চাপা মোটেই আনিসনি। একটা থালা ওখানে ছিল না? ও, রংটা দেখছস? না না, দে না। লঙ্কা গুঁড়ো দিয়ে বলবে না, ঠিক আছে? এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো মাস্টার এটা চিকেন। কাশ্মীরি লঙ্কা। এই রকম এত, এটা বোধহয় কম হচ্ছে না? হ্যাঁ, দেখি এটা কম হচ্ছে। কম হয়েছে অনেক, নাই? আর একটু দি, পুরো পুরো একদম। রে, এটা একটু বেশি হয়ে যায়, তারা ডেলা পাকিয়ে আছে। এটা কাশ্মীরি দেখ দেখ লঙ্কা। দেখ দেখ, কি দেখতে লাগছে! ও, পুরো রঙিন চিকেন। ওই লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দে। ওই তো, এতে তো করে দেখি সব রেস্টুরেন্ট, ছোট রেস্টুরেন্ট যেগুলো স্ট্রিট রেস্টুরেন্ট আর কি, কালার দিয়ে দেয়। না না না, কালার ফালার কেউ দেয় না। চিকেনে কালার দেয়, লাল টকটকে, নাহলে রং কি করে হয় বলতো? আমি সঙ্গী নয় তো? আমি সঙ্গী নয় তো? বলো, আমি সঙ্গী নয় তো? বসছি একটু চেয়ারে। আরে বাবা না, খালি নাটক। কিসের নাটক? তোমার রান্না করে আরে এসেছি। সঙ্গী নয় তো, সঙ্গী নয় তো। তুমি আমাকে 10 বার চান করাতে পারলে খুশি হবে আমাকে। কতদিনই খাই আজকে জমিয়ে। রোজ নিজে হাতে রান্না করে খেতে ভালো লাগে না, একদিন হাত পাল্টাই খাওয়া ভালোই লাগবে। ও, কি দেখতে লাগছে দেখেছো? দেখো, এখনই দেখো, অলরেডি দেখো রং নিতে শুরু করে দিয়েছে। বলে হাঁড়িতে ধরবে না। এ তো আরো 1 কিলো চিকেন দাও না। ব্যাস, আর নাড়বো না এবার। লঙ্কা গুঁড়োটা মোটামুটি মিশে যাবে নিজের এই থেকেই। হাঁড়িতে বিরিয়ানি করতে হবে। কি করতে হবে জানি না, এখন আমি এটা করছি। কেমন টেস্ট হবে বলবে শুধু। আজকে হাত পাল্টাই খাবো, আজকে নিজের হাতের রান্না খাবো না। এই নিজের হাতের রান্নাটা তো তোমারই তো হাত, আমার দুটো হাত যে রয়েছে, কিন্তু সেটা তো পরের কথা। তুমি গ্রেভিটা দেখছো কি হয়েছে? কালারটা দেখো। হ্যাঁ রে। আরে তুমি আরে দেখো, ভালোই হবে। 7 স্টার এটা। তুই তো আমারই ছেলে। আরে 7 স্টার রেস্টুরেন্টের ডিশ বানাচ্ছি। আমিও ভালো রান্না করি, তুইও ভালো রান্না করিস। চ্যাস চ্যাস করে আওয়াজ দিচ্ছে। চিকেনটা কি কষা হচ্ছে দেখছো কালারটা? তোমাকে হ্যাঁ। বলি, গ্রেভি দেখো, গ্রেভিটা দেখলেই মা তুমি ফিদা হয়ে যাবে আমার উপরে। তুমি শুধু দেখো গ্রেভিটা একবার। তুমি এক্ষুনি বলবে কি জানো? হ্যাঁ, এরকম গ্রেভি বানিয়েছিস, তাহলে তো গরম গরম লুচি লাগবে, লুচি মাংস। এই সত্যি তো, রুটি হয়ে গেছে। আমি আগে ওই জন্য করতে চাইছিলাম না। রুটি হয়ে গেছে, কিন্তু এই মাংসটার সাথে তো লুচিটা ভালো লাগবে, তাই না? হ্যাঁ, লুচি লুচি দেখো, চিকেনটা একদম দেখেছো? এবার কেঁচকি মেরে কষছি। এই শালা, বকছে আমাকে, দেখেছো? হাঁড়ির থেকে বলছে বেরিয়ে আসবো এবার, এত নারাজ নি আমাকে। আর এবার গন্ধটাকে একটু পাল্টাতে হবে এখানে। এই ওই হাত দিলি? আরে এ তো, ও বাবা, তুই আমার সব আরে একাকার চাপ নিচ্ছ করে কেন দিলি। তুমি এত? আরে সব সরস্বতীর বিষয়, সব হ্যাঁ, সরস্বতী হ্যাঁ, সব হ্যাঁ। আশীর্বাদ দেয়। কারেন্ট সব সরস্বতী হয়ে যাবে, তাহলে বিশ্বকর্মা কি করবে? আরে কারেন্ট তো সরস্বতী, ইলেকট্রিক্যাল ব্যাপার না? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো পড়াশোনা আছে। ও আচ্ছা। হ্যাঁ, তাহলে বিশ্বকর্মা। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আছে। হ্যাঁ, আর যখন তার, লোহা, স্ক্রুড্রাইভার, প্লাস, র্যাঞ্চ সব ব্যবহার করবি, সব সরস্বতী, সব তখন তো সরস্বতী। বিশ্বকর্মা হয়ে যাবে। তার বানাতে গেলেও তো পড়াশোনা করতে লাগে। বিশ্বকর্মা কি করে কোত্থেকে বিশ্বকর্মা চলে এসছে ভগবান। যাই হোক, বিশ্বকর্মা দেব তো, তাহলে তো আরো ভালো। বিশ্বকর্মা মানেই মডার্ন কষা। আমার বুঝলো না, মরছে, গাড়ি উল্টে পড়ে থাকার কথা মনে পড়ে। না না, বিশ্বকর্মা হচ্ছে। বাবা, একবার বিশ্বকর্মা পুজোর আগের দিনে রান্না পুজো খেতে গিয়ে বাপরে কি ভয় করছে।
সবাই সেই চলছে। বাইক গুলো চলছে যেন রাস্তা মনে হচ্ছে সেই এরম এরম করে বাইক গুলো চলছে। বিশ্বকর্মা পুজো মানে হচ্ছে আর জম্বিদের ভিড়, রাস্তাঘাটে শুধু হ্যাঁ, জম্বি দেখতে পাবে তখন। আমি বলছি কি বাবা ওদের পিছনে পিছনে আগে যাওয়ার দরকার নেই, এক্ষুনি মেরে দেবে। ও গ্রেভিটা দেখছো, দেখো দেখো, মেস লাইফ চিকেন, সব 7 স্টার ফেল এসব চিকেন খেলে। এই খন্তিটা দেখবেন না, গাড়ি ধরে যাচ্ছে আমারটা নিচে, ধরাটাই তো টেস্ট বেশি করে। না একটু গ্যাসটা কমা। আরে ধরাটাই তো ক্যারামেল তৈরি করবে নিচে, দেখেছো? মাংসের দে তো, ইচ্ছা করে চিনি দে তো একটু, মাংসের ক্যারামেল। একটু চিনি দে তো, চিনি দে, এই চিনি দে, বাঙালির চিকেনের চিনি না হলে চিকেনের না। দই পেতে ফেল। মা একটু চিনি দাও, চিনি দাও, ঝপ করে দাও। আরে দে। ভিডিওটা করছো কে, দাও না। দাদা, দাদা, আমি বলবো, হ্যাঁ যতটা বলবো তত। আরে এটা বুঝি না, ঢাকনায় ঢাকনায় দেখি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ এতটা দিয়ে দাও। কত চিনি দিবি, ও। আগেও দিলি। একটু চিকেনের চাটনি বানিয়ে ফেলছে রে। এই তুমি খেয়ে বলবে যা চাটনি হয়েছে। পারছে তাই করছে। না এখন নয়, এখন নয়, কাঁচা লঙ্কার সময়টা আমি বলে দেবো কখন। এটা স্পেশাল ব্যাপার আছে, এটা স্পেশাল চিকেন হচ্ছে তো। এই যে গন্ধটা কি বেরোচ্ছে দেখেছো? হ্যাঁ আচ্ছা দেখো, এবার বাঁধে বন্ধ করি। আমি বন্ধ করছি। বন্ধ করো। জল দিয়ে ধুতে হবে। তুমি কি এই সরস্বতীকে জল দিয়ে ধোবে? হুম, ও তো মাটিগুলো সব চলে যাবে এই যে সরস্বতী হাত ঠাকুরের। ধরুন সুইচ অফ করে। যা যা, তাহলে তোমার সারা জীবনই হাত ধুতে হবে গো। তুমি সুইচে জল থরিয়ে দেবে? দিয়ে দেবো না। হ্যাঁ আমি করাচ্ছি, তো দেখবো, দেখবে তো। এটা হচ্ছে সিক্রেট জিনিস, সব মেস লাইফের ব্যাপার স্যাপার। আমরা পাউরুটি দিয়ে চিকেন বানাতাম, কারণ পাউরুটি দিয়ে চিকেনটা খেতে ভালো লাগতো বলে পাউরুটি দিয়ে একদিন চিকেনের গ্রেভি বানিয়েছিলাম। অনেকে আছে মুড়ি দিয়ে চিকেন খায়, পাউরুটি দিয়ে চিকেন খায়, পাউরুটি ছাড়া। তো পাউরুটি দিয়ে যেহেতু চিকেনের ব্যাপারটা জমে, তাই আমি ঝোলেই পাউরুটি দিয়ে দিই। তাহলে একদিন লুচি দিয়ে কষা চিকেন লুচি দিয়ে খাওয়া হয়, একদিন লুচি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো গ্রেভির না না জন্য। না, শুধু ডাল গপ্পার মতো করা যেতে পারে, আমি বানিয়ে দেবো, তুমি দেখবে। তুমি যে ডাল গপ্পাটা স্পেশাল বানিয়েছিলে ডালের, ওটা চিকেন গপ্পা বানিয়ে দেবো, খাবে? বলো, তুমি বললেই হবে। আমি চিকেনটা বানিয়ে আগে তুলে নেবো চিকেনটাকে, দিয়ে ওই গ্রেভিতে লুচিগুলো ফুটিয়ে দেবো, আবার দেখবে কি খেতে লাগবে। তাই তো করলে হয়তো। করবে, তোমাকে বলছি তো, 101 তাই রান্না, এখন বলে ফেলিসনি। 101 রান্নার আইডিয়া না আমি তোমায় থাক দিচ্ছি। থাক থাক, আমি হচ্ছি মাস্টার শেফ, বুঝলে? আইডিয়াটা মাথায় থাক, 7 বলবো না, স্টার গোপন কথা। আমি হচ্ছি 7 স্টার মাস্টার শেফ। গোপন কথা, হেভি বুদ্ধি দিলি। এই হবে এটা। দেখে যাও গ্রেভিটা পুরো, খেয়ে নে হাঁড়ি থেকে তুলে। গ্রেভিটা কি ফুটছে দেখো, পুরো টকবক টকবক করবে এবার। লেগ পিস গুলোও গোটা রয়েছে, সব গোটা রয়েছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি জল দিব। বলো কে ঝোল খাবে না গ্রেভি খাবে? হ্যাঁ একটু তো কর। তাহলে তোমাকে পুরো চান করিয়ে দেওয়ার গ্রেভি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও না, তুমি দেখতে থাকো শুধু কি করব, কিন্তু গ্রেভিই হবে, ঝোল হবে না সেটা। এই দেখো, তোমার মশলা নষ্ট করছি না, দেখেছো? সব মশলা দিয়ে দিচ্ছি। বাবা কথা শুনলে না মাথা খারাপ হয়ে যাবে। না না, তোমার রান্নাঘরে রান্না করছি বাবা, এক্ষুনি বলবে দিল আমার 50 টাকার মশলা নষ্ট করে। হ্যাঁ ওই জন্য তো সরস্বতীটাকে বাঁচাচ্ছি, এটাও তো শিক্ষার ব্যাপার একটা। এটা লক্ষ্মী। ও লক্ষ্মী বাঁচাচ্ছি, না দিয়ে দিলাম। সরস্বতীর হাত ধরে লক্ষ্মীর প্রবেশ ঘটে, মানে এরকম ভর্তি ভর্তি। হ্যাঁ এতটাই দিয়ে দাও, ঝপ করে টকাস করে ফেলে দাও। 1 চামচ গরম মশলা আমি দিলাম। ঠিক আছে মেনে নিলাম, ওইটুকুনি তোমার জন্য। অবশ্যই সেদ্ধ হবে না। এবার তাহলে একটুখানি চাপা দিয়ে স্ট্যান্ডিং এ রাখ। দাঁড়াও, গরম মশলা শুধু গন্ধটা ছাড়ুক। হুম, গ্যাসটাকে একদম সিমে করে দে, দিয়ে গন্ধটা দেখো মা, একটু চাপা দে। গন্ধটা দেখো মা। আরে দেখছি বলেই তো বলছি এনাও, একটু চাপা দিতে এনাও গন্ধ শোকো, হয়। গন্ধ শোকো, গন্ধ শোকো, দেখছো গন্ধ শোকো। এনাও, একদিন রান্না করছে। এনাও গন্ধ শোকো, হ্যাঁ, শোকো শোকো, গন্ধটা ভালো করে শোকো। পাইছো? গন্ধ পাওনি? গন্ধ এমনিই পাওয়া যাচ্ছে। আরে হাড়ির মুখের গন্ধটা তো শুকতে হবে, জানো না? হাড়ির মুখের খবরটা সবথেকে বেশি টেস্টি হয়। তবে হ্যাঁ, ডুবুরি না হলে পেঁয়াজ পাওয়া যাবে না। আরে তুমি বিষয়টা বুঝলে না, হাড়ির মুখের খবর তোমার সবসময় তো নিতে হবে, তো হাড়ির মুখে কি গন্ধ শোকো।
তবে টেস্টি হবে। বলে না হাঁড়ির মুখের খবর এই যে আছে। পেঁয়াজ সিদ্ধ হয় না বলে, হ্যাঁ তুই যা করেছিস না, ডুবুরি না বলেও পেঁয়াজ পাওয়া তেল যাবে না। ছাড়েনি মা। না, কোথায় গেল রে তেলটা? আরে ওটা ওটা ফেলে দিয়েছি তো। তোমাদের হাইজিন আছে না, হাইজিনের ব্যাপার আছে, ওই জন্য আমি শুধু পেঁয়াজটা ভেজে তেলটাকে তুলে ছড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা না গেলে ঠিক হয় না, কাঁচা লঙ্কাটা গরম মশলাটা হালকা দিয়ে দেবো, আর একটু যাবে, অনেকটাই ঝোল হয়ে গেছে তো, গরম মশলা দিয়ে ম্যানেজ। গরম মশলাটা দিয়ে দিলাম, এবার দেবো হচ্ছে স্পেশাল, সরি 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 মানেই তো, ইয়েস, বরফ পড়ে গেল, দার্জিলিংয়ে বরফ পড়ছে, এবার শুধু মালটাকে মেশাই। আর রংটা দেখেছো, দেখলেই খেতে ইচ্ছা করবে। একবার জোর ফুট দিয়েই নিভিয়ে দেবো। কোথায় গেল, আরে ব্যাস হয়ে গেছে, গ্যাস বন্ধ। রংটা দেখেছো? হুম, কি হ্যাঁ, রংটা ব্যাপক হয়েছে। রংটা ব্যাপক হয়েছে। আজকে ছেলে রান্না করেছে, আজকে হাত পাল্টাই খাবো। লঙ্কা দিও না তো, লঙ্কাগুলো রেখে দাও, তাহলে ঝোল তোলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।